নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আমার হাতে রয়েছে একদম নদীর টাটকা তাজা পাকা রুই মাছ। তো রুই মাছটা দেখুন একদম লাল হয়ে গেছে, একদম পাকা, প্রায় 2 কেজি ওজনের। কিন্তু এই রুই মাছটা আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। একটু মাছের মাথা দিয়ে হচ্ছে লাউর ঘন্ট আর সঙ্গে সিমের তরকারি। আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হবে, শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে বেশি কথা না বলে মাছটা কেটে নিই। বন্ধুরা, মাছটা কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন কতগুলো পিস হয়েছে, অনেকগুলোই কিন্তু পিস হয়েছে মাছের। এখন মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। এই যে দেখুন বন্ধুরা, মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। যেগুলো পিস লাগবে আমি সেগুলো নিয়ে নিয়েছি। অনেক বড় মাছ ছিল, তো অতগুলো মাছের পিস লাগবে না। তো এখন আমি এই মাছটা সাইডে রেখে দিচ্ছি, আর প্রথমে চুলোটা ধরিয়ে নিচ্ছি মাছগুলো ভাজার জন্য। চুলোর ওপর একটা কড়াই বসিয়ে দিলাম, এখন চুলোটা ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, চুলোটা ভালোভাবে ধরে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের ভিতর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো। তেলটা গরম হচ্ছে, মাছের লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। ওদিকে মাছটা ভেজে নিচ্ছি আর এদিকে লাউটা কেটে নেব। লাউয়ের ঘন্টা কিন্তু এই রুই মাছের মাথা দিয়ে কিন্তু খেতে ভালো লাগে, আর বেশি কিছু কিন্তু মশলাও লাগবে না। একদম সিম্পল ভাবে লাউয়ের ঘন্টাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন একদম কচি লাউ। আলু যেমন কুচিয়ে থাকি না, ঠিক তেমনটা করেই কুচাবো। যতটা পারেন কুচিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, দেখুন এবার উঠে নিচ্ছি। একটু কড়া করে ভেজেছি। এবার মাছের মাথাটা ভেজে নেব। বন্ধুরা, মাছের মাথাটা ভাজতে ভাজতে এদিকে আমি সিমটাও কেটে নিচ্ছি। লাউটা তো কুচিয়ে নেওয়া হয়ে গেছে, তো ভাবছি সিমটাও কেটে নিই। বন্ধুরা, এই যে দেখুন মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবারে কি করব, এই মাছের মাথাটা একটু ভেঙে দেবো। দেখুন মাছের মাথাটা আমি হালকা করে ভেঙে নিয়েছি, তো একদম কিন্তু গুঁড়ো করিনি। এটা রান্নার ভিতরে কিন্তু গুঁড়ো হয়ে যাবে, তো এখন উঠে নিচ্ছে। বন্ধুরা, এবার ওই তেলে দেখুন মাছ ভাজা অনেকখানিটা তেল ছিল, তো আমি তেলটা উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলে কিছুটা পরিমাণ জিরে ফোড়নে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চেরা হালকা করে ভেজে নিয়ে এবার লাউ কুচিটা দিয়ে দেবো। অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার সবকিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। এই লাউ ঘন্টা কিন্তু একটু পরিমাণ জল না দিলেই হয়ে যাবে। লাউয়ের যে জল রয়েছে এই জলে কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে রান্না করে নেব। বন্ধুরা, মাঝে মাঝে ঢাকনাটা খুলে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, নইলে কিন্তু তলের দিকে লেগে যেতে পারে। আর দেখুন লাউ থেকে কতটা পরিমাণ জল ছেড়েছে।
বন্ধুরা সিম আর আলুটা আমি কেটে নিয়েছি, এবার জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই যে দেখুন বন্ধুরা লাউয়ের ঘন্টটাও কিন্তু রেডি হয়ে গেছে, আর কিন্তু বেশি কিছু দেওয়ার দরকার নেই। এবার মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথাটা দিয়ে ভালো করে যে লাউয়ের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, এবারে ঢাকা দিয়ে দিয়ে 2-3 মিনিটের মতন আমি রান্না করে নেব। এই যে দেখুন বন্ধুরা লাউয়ের ঘন্টটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন কত সিম্পলভাবে দেখেছে আমি বানিয়ে নিলাম। এটা কিন্তু খেতে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। উপর থেকে অল্প একটু গরম মশলার গুঁড়ি ছড়িয়ে ভালো করে মিশিয়ে এবার নামিয়ে নেব। আবারও চুলার উপর কড়াইটা বসিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়ে দেবো, অল্প কটা জিরে দিয়ে দেবো। বন্ধুরা জিরেটা ভাজা হয়ে গেছে, এবার এক সাইডে উঠে নিচ্ছি। বন্ধুরা এবার ওই তেলে এবার আগে থেকে কেটে রাখা সিম আর আলুটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চেরা, অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। সিম আর আলুটা খুব ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা সিমটা আর আলুটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। ব্যাস এবার এটা ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না সিম আর আলুটা সেদ্ধ হচ্ছে। এই যে দেখুন বন্ধুরা সিমের তরকারিটা হয়ে গেছে, সিমটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে 2-3 মিনিটের মতন আবার রান্না করে নেব। এই যে দেখুন বন্ধুরা 5-6 মিনিটের মতন আমি রান্না করে নিয়েছি। আবারও মাছটা দিয়ে এখানে আমি জিরে বাটাটাও বানিয়ে নিয়েছি, জিরেটা বেটে নিয়েছি। এবার জিরে বাটাটাও দিয়ে দেব। জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার নামিয়ে নেব। বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা রান্না দুটো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি খেতে বসে গেছি, খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে। প্রথমে দেখুন বন্ধুরা রেসিপি দুটো কত সুন্দর হয়েছে। কালারটা দেখুন, লাউয়ের ঘন্ট সিম্পল ভাবে বানিয়েছি কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এদিকে দেখুন সিমের তরকারি দেখুন কত সুন্দর হয়েছে, একদম সিম্পল ভাবে বানিয়েছি সবকিছুই। কিন্তু এটা কিন্তু গরম গরম ভাতে কিন্তু খেতে খুবই ভালো লাগে। প্রথমে আমি লাউয়ের ঘন্টটা দিয়ে ট্রাই করছি। আমি এখানে একটু কালারফুল ভাত দিয়ে ট্রাই করছি, আপনারা চাইলে কিন্তু গরম গরম ভাত দিয়েও খেতে পারেন। বন্ধুরা লাউয়ের ঘন্ট দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন আমি সিমের তরকারিটা ট্রাই করছি। আমার না এরকম মশলার থেকে কিন্তু সিমের তরকারি এরকম সিম্পল ভাবে রান্না করে খাই, ওটাই ভাল লাগে। খুবই টেস্ট। জাস্ট ফাটাফাটি হয়েছে। বন্ধুরা আজকে এই যে লাউয়ের ঘন্ট আর সিমের তরকারিটা জাস্ট ফাটাফাটি হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও এভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে। আর বাড়িতে একবার হলেও এইভাবে লাউয়ের ঘন্ট আর সঙ্গে সিমের তরকারি ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।